গোলাপগঞ্জে প্রবল বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। গতরাত 3টার দিকে 7 নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বক্তিয়ার ঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, প্রবল বর্ষণের সময় ইয়াজউদ্দিনের আধা পাকা ঘরের ওপর টিলা ধসে পড়ে। এতে ইয়াজউদ্দিন, তার স্ত্রী ও 2 শিশু সন্তান চাপা পড়ে মারা যান। খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। একই রাতে উপজেলার চৌধুরী বাজার ও বিয়ানী বাজার এলাকায়ও টিলা ধসের খবর পাওয়া গেছে, তবে এসব ঘটনার কেউ হতাহত হয়নি। এদিকে খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। পৌর শহরের শালবন, কুমিল্লা টিলা সহ বিভিন্ন এলাকার ঝুঁকি নিয়ে বসবাস করছে স্থানীয়রা। টানা বর্ষণে মাইনী ও চেঙ্গি নদীর পানির প্রবাহ বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়িতেও গতকাল থেকে ভারী বৃষ্টি অব্যাহত আছে। এ নিয়ে আরও জানাতে জেলা সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, খাগড়াছড়ির কি পরিস্থিতি? ধসের কোনো সম্ভাবনা আছে কিনা? প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, প্রায় একটানা 4 দিন বলা যায় খাগড়াছড়িতে যে বৃষ্টিপাত সেটা অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে একেবারে সকাল পর্যন্ত এখনো পর্যন্ত থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, খাগড়াছড়িতে গত 24 ঘন্টায় অন্তত 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আপনি জানেন যে টানা বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের মাটি কিন্তু অনেকাংশে একেবারে নরম হয়ে গেছে। ঠিক এই সময় আসলে এই পাহাড় ধসের ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। সেই জায়গা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ রয়েছে, প্রায় 3,500 পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য আমরা দেখেছি কয়েকদিন ধরে মাইকিং প্রচারণা সহ বিভিন্ন ধরনের, এবং একেবারে জেলা প্রশাসনের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন ওনারা সহ বিভিন্ন যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রয়েছে তারা কিন্তু সে সমস্ত এলাকাগুলো পরিদর্শন করে যারা স্থানীয়ভাবে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরে আসার জন্য বলেছে। এবং আমরা দেখেছি পাহাড় ধসের ছোটখাটো ঘটনা হওয়ার পরেও কিন্তু যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছেন। অর্থাৎ এমনও হয়েছে যে রাতের বেলায় পাহাড় ধস হয়েছে, অর্থাৎ ঘরের মধ্যে পাহাড়ের মাটি ঢুকে গেছে, কিন্তু তারপরে তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। মূলত তাদের পরিবারের ঘরের মধ্যে যে জিনিসপত্র রয়েছে, মালামাল রয়েছে, সেগুলোর নিরাপত্তার অভাবে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছে না। এবং আমরা দেখেছি এখানে শুধু খাগড়াছড়ির শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ ও সহ প্রায় অন্তত 3,500 পরিবার শুধু খাগড়াছড়ি পৌরসভা এবং জেলা উপজেলা সদরের বেশ কিছু জায়গাগুলোতে রয়েছে। এবং জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত পাহাড় ধসের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে সরে আসার জন্য বলা হচ্ছে। একই সাথে খাগড়াছড়িতে বৃষ্টিপাতের কারণে এখানে যে পাহাড়ি নদীগুলো রয়েছে, বিশেষ করে চেঙ্গি এবং মাইনী নদীর, সেটি প্রবাহ বেড়েছে। এবং যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে সেক্ষেত্রে মাইনী নদীর যে নিচু এলাকা হিসেবে পরিচিত মাইনী, মেরুং এবং যে বোয়ালখালী এলাকা রয়েছে সেটি প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। একই সাথে চেঙ্গি তীরবর্তী যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি ঢুকে পড়ার একটা আশঙ্কার জায়গা রয়েছে। এবং খাগড়াছড়িতে যে সমস্ত সড়কগুলোতে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম সড়ক এবং খাগড়াছড়ি থেকে বাগাইছড়ি যে সড়কটা গেছে, অর্থাৎ খাগড়াছড়ি বাগাইছড়ি সড়ক, সেখানে কিন্তু আমরা দেখেছি প্রতি বছরে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে। এখন যেভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে যদি এই বৃষ্টি আরো বাড়ে, অর্থাৎ আরো কয়েকদিন অব্যাহত থাকে, সেক্ষেত্রে যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের একটা সংখ্যার জায়গা রয়েছে। সেই জায়গা থেকে খাগড়াছড়ি সড়ক ও জনপ্রবিধ পাহাড়গুলো ধসে পড়লে সেক্ষেত্রে মাটি সরানোর জন্য যে জনবল এবং মাটি সরানোর সরঞ্জাম সেটা তারা প্রস্তুত রেখেছে। জি, ধন্যবাদ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।